নমস্কার, একেবি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বদলা নিল ভারত। আমেরিকা যেভাবে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল, ঠিক একইভাবে কাশ্মীরে পহেলগাম সংগঠিত জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। শনিবার দিল্লির একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে কথায় বললেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অপারেশন সিন্দুরের প্রশংসা করে তিনি জানান, এই অভিযানের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন এক মানদণ্ড সৃষ্টি করেছে। India's deepest ever cross-border strikes. A strike that was carefully, precisely calibrated to cause no damage except to the terrorist. This happened on May 2, 2011 when a global terrorist who planned, supervised, executed September 11 attack inside the US in 2001. He was dealt with by the US similarly. Bharat has done it and done it to the knowledge of the global community. আমাদের রাজ্য সরকার রাজ্যে যাতে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, পাশাপাশি সেটিকে রূপায়ণ করারও চেষ্টা করছে। শনিবার বামুটিয়ায় গোমতী ডায়েরির ইউনিট 2 উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগাম ঘোষণা অনুসারে শনিবার বামুটিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো গোমতী ডায়েরি ইউনিট 2। ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী সুধাংশু দাস ও গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, এই প্রকল্পে যদি আমরা টিম ওয়ার্ক ভাবে কাজ না করি তাহলে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। আজ বামুটিয়ায় যে প্রকল্পটি চালু হয়েছে তার মাধ্যমে গ্রামীণ প্রাণী পালকরা আর্থিক দিক দিয়ে যেমন উন্নত হবে তেমনি চাহিদাও বাড়বে। পাশাপাশি দুগ্ধ জাতীয় বিভিন্ন সামগ্রীর চাহিদা পূরণের যে স্বপ্ন সেটাও বাস্তবায়িত হবে। এর সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে বলে তিনি জানান। এই ডায়েরির ইউনিটটি আমরা যে চালু এখানে আজকে হচ্ছে তার মাধ্যমে গ্রামীণ যারা প্রাণী পালকরা তাদের আর্থিক দিয়ে যেমন উন্নত হবে, আবার আরেক দিক দিয়ে যে আমাদের যে ডিমান্ড এবং ডিমান্ডের যে বিষয়টা আছে, যে বিভিন্ন মিল্কের যে প্রোডাক্ট, সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণের একটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে। এবং এখানে শুধু তাই নয়, এখানে এমপ্লয়েবিলিটিও বাড়বে, কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। আমরা রাজ্য সরকার রাজ্যকে দুধ, ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করারও আমরা চেষ্টা করছি। এখানে উন্নত মানের গাভীর জন্ম দেওয়া, পশু পাখিদের যাতে রোগ থেকে মুক্ত করা যায় এবং পশুপালনের ক্ষেত্রে যারা মহিলারা আছেন এবং যুবতীরা আছেন তাদেরকে আরও করে উৎসাহিত আমাদের করতে হবে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। আমরা গত 16 এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরও বেশি কিছু দুধ, মাছ, ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি এবং আরও। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনেও উত্তর পূর্বাঞ্চল জুড়ে রয়েছে। তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে নানা উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সেই দিক দিয়ে ত্রিপুরা সরকারও ভালো কাজ করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিশ্রমের সঙ্গে ত্রিপুরাকে বিকশিত করার চেষ্টা করছে। এর পাশাপাশি দুধ উৎপাদন ও মাছ উৎপাদনের মাধ্যমে কৃষকদের আমদানি যদি আরো বাড়ানো যায় তাহলে ত্রিপুরায় আর্থিক স্থিতি আরো উন্নত হবে বলে তিনি জানান। सबको बढ़ाने के बाद त्रिपुरा सरकार अच्छा काम कर रही है। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी मेहनत के साथ त्रिपुरा को विकसित करने का प्रयास कर रहे हैं और इस दूध पशुधन के साथ जुड़े किसानों और मछली पालन के साथ जुड़े किसानों को भी अगर इसके आमदनी को आप बढ़ा देंगे तो त्रिपुरा के आर्थिक स्थिति में सुधार होगा, त्रिपुरा एक उन्नत राज्य के रूप में विकसित होगा।
त्रिपुरा राज्य सरकार के साथ कंधे से कंधा मिलाकर पूरे तौर पर सहयोग करने के लिए तैयार है। प्रधानमंत्री जी भी हम लोग को कहते रहते हैं कि आप लोग हर महीने में एक बार नॉर्थ ईस्ट के किसी न किसी राज्य का दौरा कीजिए। प्रधानमंत्री जी के दिल में भी नॉर्थ ईस्ट बसता है, तो इसलिए हम सब लोग तैयार हैं। অনুষ্ঠান শেষে গোমতী ডায়েরির ইউনিট 2টি ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। পাশাপাশি তারা কথা বলেন বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে। সবকিছু দেখে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সহযোগিতায় শনিবার আগরতলা একটি চিকিৎসা প্রতিষ্ঠানের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী অরুণোদয় সাহা, রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভ কামানন্দ মহারাজ সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী শুভ কামানন্দ মহারাজ বলেন, রক্তের বিকল্প এখনো আসেনি, সেই জন্য রক্তদান হচ্ছে মানব ধর্মের শ্রেষ্ঠ দান। স্বার্থপথের উপরে উঠে রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী অরুণোদয় সাহা। তিনি শিক্ষিত বেকারদের বিশেষ করে সরকারি চাকুরির জন্য বসে না থেকে ছোট হলেও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করার আহ্বান রাখেন। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রক্তদান রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে। যারা আজ রক্তদান করছেন তারা সমাজের জীবনের শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। আমাদের যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক, 2টি বেসরকারি, তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ব্যক্তির কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ ব্লাড ব্যাংকগুলির মধ্যে বলবন্ত রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছায় যারা রক্তদান করেন বা রক্তদান শিবির বা উৎসবের মাধ্যমে। তো আজকে যারা রক্তদান করছেন, মহারাজি বলেছেন, অনুষ্ঠান করেছেন, আমি বলবো যে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে।
বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। দিল্লিতে আম আদমি পার্টির 13 জন কাউন্সিলর দল ত্যাগ করলেন। দলত্যাগী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন মুকেশ গোয়েল, যিনি দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপের নেতৃত্ব দিতেন। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনে আদর্শ নগর কেন্দ্র থেকে আপের হয়ে টিকিট পেয়েছিলেন, কিন্তু নির্বাচনে হেরে যান তিনি। শনিবার গোয়েলের নেতৃত্বে দলত্যাগী কাউন্সিলররা এক নতুন দলের নাম ঘোষণা করেন, যার নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। শেষ পুরসভা নির্বাচনের আগে এই নেতারাই কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছিলেন। শনিবার উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে ফের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। জরুরি অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানা গেছে। হেলিকপ্টারটিতে একজন ডাক্তার সহ মোট 3 জন আরোহী ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি এয়ার অ্যাম্বুলেন্স বলে জানা গেছে। এই অ্যাম্বুলেন্সটি ঋষিকেশ এইমস ছিল। এক রোগীকে কেদারনাথ ধাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঋষিকেশ এইমস এ নিয়ে যাওয়া হচ্ছিল। হেলিকপ্টারটিতে পাইলট, রোগী এবং ডাক্তার উপস্থিত ছিলেন। হেলিকপ্টারের পেছনের অংশ হঠাৎ ভেঙে যায়, যার ফলে এটি ক্র্যাশ ল্যান্ডিং করে। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর দুর্গাচৌমুহনী এলাকায় একটি ফ্ল্যাটে রহস্যজনক অবস্থায় অনামিকা আচার্য নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যে ফ্ল্যাটে অনামিকা তার স্বামীকে নিয়ে থাকতো। এই হত্যা মামলায় শনিবার একই ফ্ল্যাটের বাসিন্দা সুশান্ত রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলার কিছু না কিছু তথ্য বেরিয়ে আসবে বলে অভিমত পুলিশের। মৃতার স্বামী সহ 3 বছরের এক পুত্র শিশু বর্তমান। মৃতার স্বামী রাহুল ভট্টাচার্য বিলিয়নিয়ার ব্যাংকে চাকরি করেন। স্ত্রীর মৃত্যুতে পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন তিনি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে আগরতলা প্রেস ক্লাবে মিলনায়তন প্রাঙ্গণে সেনাবাহিনীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় শনিবার। পেহেলগামে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে ভারতীয় সেনারা যেভাবে অপারেশন সিন্দুর সংগঠিত করেছে, এর জন্য সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই কর্মসূচিতে এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা এবং সদস্যরাও উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি, রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব প্রণব সরকার সংবাদ মাধ্যমে জানান যে ভারতের সেনাবাহিনী কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে, এটি আমরা দেখেছি। তাই তাদেরকে স্যালুট জানানোর জন্য আমরা প্রথম ভারতীয়, পরে আমাদের ব্যক্তিগত পরিচয়। এর জন্য এই উদ্যোগ এদিন গ্রহণ করা হয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলে থাকলেও আগামী দিনেও ভারতের সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য সংগঠন কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি। দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের স্যালুট জানানোর জন্য, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি। ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতে, কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাব। প্রোগ্রাম শুক্রবার রাতে প্রয়াত হলেন সিপিআইএম নেতা বিজন আচার্য। তার প্রয়াণে শোক ব্যক্ত করলেন পলিট ব্যুরো সদস্য তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার তার মরদেহ রাজধানীর মেলার মাঠ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক ও প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজন আচার্য সিপিএম এর একজন দক্ষ এবং বিশ্বাসী কর্মী ছিলেন। তিনি ব্যাংকে চাকরি করতেন। অবসরের পর তিনি সিপিআইএম এর রাজ্য দপ্তরে হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন। তাতে তিনি অত্যন্ত দক্ষ এবং বিশ্বস্ততা নিয়ে কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত দল। গতকাল রাতে কমরেড বিজন আচার্য আমাদের পার্টির একজন অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ কর্মী,
যিনি একটা সময়েতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করতেন এবং সেখানে ব্যাংকিং ইউনিয়নে ব্যাংকারদেরকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের রাজ্যে নেতৃস্থানীয় ভূমিকা তিনি নিয়েছিলেন। তার মধ্য দিয়েই পার্টিতে তার কাজ এবং ব্যাংক থেকে অবসর গ্রহণ করার পর তিনি আমাদের পার্টির রাজ্য দপ্তরের যে হিসাব রক্ষা এই ক্ষেত্রেতে অত্যন্ত দক্ষতা, অত্যন্ত বিশ্বস্ততা এবং সুনিপুণভাবে এই কাজটা করে গেছেন। তার কাজী নজরুল ইসলাম একাডেমি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন রেন্টার সোসাইটির উদ্যোগে আগামী 23, 24, 25 এবং 26 মে 4 দিন ব্যাপী কবি নজরুল মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বিভিন্ন গুণীজনরা আসবেন এবং বিভিন্ন কর্মশালা, আলোচনা ইত্যাদিতে অংশগ্রহণ করবেন, যাদের অনুভব, অভিজ্ঞতা এবং পারদর্শিতায় সমৃদ্ধ হবে রাজ্যের নতুন প্রজন্ম। পাশাপাশি এই 4 দিনের অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এই সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সহ সভাপতি আইনজীবী সন্দীপন দত্ত চৌধুরী। এই এক বছর প্রায় সমাপ্তির পথে, তাই আমরা 23, 24, 25, 26 একটা নজরুলের উপর বসে আঁকো প্রতিযোগিতা, নজরুল সঙ্গীতের উপর কর্মশালা, বহুভাষিক কবি সম্মেলন, আলোচনা এবং এই টোটাল এপিসোডগুলিতে রাজ্য স্তরে যারা বিদগ্ধ মানুষরা আছেন আমরা তাদেরকে আহ্বান করেছি যে আপনারা এসে মানবতাবাদী কবি সম্বন্ধে আপনাদের আলোচনা, আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের অনুভব মানুষের সামনে রাখুন। সিমিলারলি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের পদচারণায় এ রাজ্যের দল মত নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষের মধ্যে তাদের উপস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে আমরা এই নজরুল একাডেমির তরফ থেকে সম্মাননা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। শনিবার লেম্বুছড়া এলাকায় বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। অপারেশন সিন্দুর এবং ভারতের সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা ও মণ্ডল সহ সভাপতি গোপাল দাস সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। র্যালিটি লেম্বুছড়া গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেখানে স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন র্যালিতে। সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, ভারতের বীর শহীদ জওয়ানদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন। দেশের জন্য তাদের অসামান্য অবদানকে আমাদের প্রজন্ম যেন চিরদিন স্মরণ রাখে বলে তিনি উল্লেখ করেন। এই 29 কৃষ্ণপুর বিধানসভার মধ্যে গামাইবাড়ি জিপি লেম্বছড়া গ্রামে আজকে আমাদের শহীদদের, আমাদের ইন্ডিয়ান আর্মি শহীদদের স্মরণ করে আজকে আমাদের র্যালি হয়েছে। আগামী দিন আমরা যারা বীর শহীদ দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের পাশে আমরা আছি এবং মোদিজির পাশে আছি। আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে আমাদের এই ভারতবর্ষের মধ্যে কাশ্মীরে আমাদের নিরহ যারা পর্যটক ট্যুরিস্ট আছে তাদেরকে নৃশংসভাবে এই পাকিস্তানের উগ্রবাদী ধারা মর্মান্তিক খুন হতে হয়েছে। তার প্রতিবাদে আজকে ভারতবর্ষ, আপনারা সবাই জানেন, এই আমাদের মোদিজির নেতৃত্বে এই পাকিস্তানের যে উগ্রবাদীকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষে যারা আমাদের ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আজকে এই র্যালিটা করা হচ্ছে। আগামী দিন আমরা মোদিজির পাশে থাকবো, ইন্ডিয়ার আর্মির পাশে থাকবো। দুই ব্যাংক শিকারীকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। স্থানীয় রেঞ্জ অফিসার তাদের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা দায়ের করে। মামলা হাতে নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করে।
দীর্ঘদিন ধরে কৈলাসহরের বিভিন্ন অঞ্চলে রাতের অন্ধকারে কতিপয় যুবকরা অবৈধভাবে ব্যাঙ শিকার করছে বলে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিমেলস সংস্থার পক্ষ থেকে দাবি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। 16 মে শুক্রবার গভীর রাতে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিমেলস সংস্থার সদস্যরা রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসকে ফোন করে জানায় যে কৈলাসহরের ঊনকোটি জেলা শাসকের অফিসের কাছাকাছি গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কতিপয় যুবকরা রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাঙ শিকার করছে। এই খবর শোনা মাত্র রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস বনকর্মী সহ কৈলাসহর থানার পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং দুজন ব্যাঙ শিকারীকে আটক করতে পারলেও বাকি ব্যাঙ শিকারীরা পালিয়ে যায়। ধৃত দুই ব্যাঙ শিকারী ভেঞ্জামিনাল ডার্লং এবং সুমন্ত ত্রিপুরা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ঊনকোটি এডিসি ভিলেজের ছৈলাপি এলাকার বাসিন্দা। দুই ব্যাঙ শিকারীর কাছ থেকে 77টি ব্যাঙ এবং TR02Z 9726 নম্বরের একটি স্কুটি উদ্ধার হয়েছে। এই 77টি ব্যাঙের মধ্যে 61টি ব্যাঙ মৃত ছিল এবং 16টি ব্যাঙ জীবিত ছিল। উদ্ধারকৃত জীবিত এবং মৃত ব্যাঙগুলো ইন্ডিয়ান বুক ফর্ক হিসেবে পরিচিত। দেশীয় ভাষায় অনেকে এই ব্যাঙগুলোকে ঘাড়ুয়া ব্যাঙ বলে থাকেন। ব্যাঙ সহ দুই যুবককে আটক করে রাতেই কৈলাসহর থানায় আনা হয়। পরের দিন দুই ব্যাঙ শিকারীর বিরুদ্ধে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস কৈলাসহর CJM কোর্টে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করার পর উদ্ধারকৃত 77টি ব্যাঙ ও স্কুটি সহ দুই যুবককে কৈলাসহরের CJM কোর্টে প্রেরণ করে। পরবর্তী সময়ে বিচারক দুই ব্যাঙ শিকারীকে শর্ত সাপেক্ষে জামিন দেয় এবং আদালতের নির্দেশ পেয়ে জীবিত 16টি ব্যাঙগুলোকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী 10 জুন এই দুই ব্যাঙ শিকারীকে আদালতে ফের হাজির হবার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন বলেও রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান। গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলের কিছু কর্মকর্তা আমাদেরকে ফোন করেন যে ডিএম ঊনকোটি অফিসের ওইখানে কিছু লোক ব্যাঙ ধরতেছে। তো আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই। যাওয়ার পরে আমরা দুজন আসামি পাই। তাদের সাথে ব্যাঙও ছিল, একটা স্কুটি ছিল। আমরা তাদেরকে তখন ডিটেক্ট করি আমরা নিয়ে আসি। আসার পর ওই রাত্রে আমরা ওদেরকে পুলিশ কাস্টডিতে রেখে পরের দিন আমরা মাননীয় CJM কোর্টের ওখানে প্রেরণ করি। তো এখানে ব্যাঙ ছিল 61খানা ব্যাঙ ছিল মৃত আর 16খানা ছিল জীবিত। এগুলি ছিল ইন্ডিয়ান বুল ফ্রগ, এগুলি শিডিউল টু অ্যানিমেল। তো আমরা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন 1972 আওতায় আমরা কেস ফাইল করি ওদের বিরুদ্ধে এবং মাননীয় কোর্ট ওদেরকে জামিন দেন এবং আগামী হিয়ারিংয়ের ডেট 10 তারিখ জুন মাসে আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো AKB টিভির পর্দায়। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর সফলতা ও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আনন্দে শনিবার ধর্মনগরে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ধর্মনগরের পদ্মপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালির মাধ্যমে দেশবাসীর গর্ব, ভালোবাসা এবং কৃতজ্ঞতার অনুভূতি তুলে ধরা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রতি। র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন সমাজের সকল অংশের মানুষ। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই জয় কেবল সেনাবাহিনীর নয়, সমস্ত ভারতবাসীর জয়। তাদের সাহস, বীরত্ব ও আত্মবলিদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সারা
ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ তেরঙ্গা যাত্রা করছে। এই তেরঙ্গা যাত্রা কিন্তু শুধু নির্দিষ্ট আমাদের ভারতীয় জনতা পার্টির দলের নয়, এটা আম জনতা, ভারতবাসী, ভারতবর্ষের মানুষের হৃদয়ে আবেগ আজকে এখানে বহিঃপ্রকাশ হচ্ছে। সারা ভারতবর্ষের দিকে দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আবার বৃদ্ধ বনিতা, কাশ্মীর থেকে কন্যাকুমারীতে এই মিছিল চলছে, মিছিল চলছে, মিছিল চলছে, চলবে। কারণ পাকিস্তানকে এবার যেভাবে দুর্মুষ করেছে আমাদের ভারতীয় সেনাবাহিনী, পাশাপাশি আমাদের নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব, রাজনাথ সিংজির যে নেতৃত্ব, অমিত শাহজির যে নেতৃত্ব, পাকিস্তানকে কোমর ভেঙে মাটিতে শুয়ে দিয়েছে। কি আকাশ যুদ্ধে, কি স্থলযুদ্ধে, কি নৌবাহিনী যুদ্ধে, তারই আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। আজকে ভারতবাসী এক হয়ে রাস্তায় নেমেছে, ময়দানে। হেরোইন সহ 2 যুবককে আটক করল ধর্মনগর থানার পুলিশ। পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে এই নেশা দ্রব্যগুলো নিয়ে তারা ধর্মনগরে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। অসম থেকে হেরোইন নিয়ে ধর্মনগরে পাচারের সময় দীঘলবাগ এলাকায় পুলিশের জালে ধরা পড়ল 2 ড্রাগস পেডলার। TR05B 9817 নম্বরের স্কুটি নিয়ে 2 যুবক একটি ব্যাগের ভেতর করে হেরোইন নিয়ে ধর্মনগর শহরে প্রবেশ করবে এমন খবর ধর্মনগর থানার পুলিশের কাছে ছিল। যথারীতি এই খবরের উপর ভিত্তি করে আগে থেকেই পুলিশ দীঘলবাগ থেকে কলাছড়া মূল সড়কের উপর ওত পেতে বসে থাকে। ঠিক তখনই ড্রাগস পাচারকারী 2 যুবক স্কুটি নিয়ে আসে এবং পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি করতেই দুটো সাবানের বক্সে থাকা 22 গ্রাম হেরোইন জব্দ করে, যার কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা হবে বলে জানান ওসি। এদিকে এই কাণ্ডে ধৃত 2 যুবকের নাম যোহন শুক্লবৈদ্য, বয়স 25 বছর এবং অপরজন হল রাজদীপ চাষা, বয়স 21 বছর। দুজনের বাড়ি ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রামের 6 নম্বর ওয়ার্ডে। ওসি জানান ধৃতদ্বয়ের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। বিগত কয়েকদিন যাবতই আমরা NDPS এর উপরে আমরা একটা স্পেশাল রেড চলছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা দিগলবাগ টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসছিল যে এখানে ড্রাগস লেনদেন হইতে পারে। তো তাই সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে 4:10-15 দিকে আমরা একটা স্পেশাল রেড করি এবং একটা স্কুটি সহ আমরা 2 জনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে 2 জনকে আটকাইতে পারছি। তাদের নাম হলো একজন যোহন শুক্লবৈদ্য, একজন হলো রাজদীপ চাষা। 2 জনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এর মধ্যে ড্রাগস আমরা পাইছি, এটা আমরা হিরোইন বলে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনই আমরা ধরে নিচ্ছি এবং আমরা টোটাল 22 গ্রাম, প্রত্যেকের কাছ থেকে 11 গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ডিটেইন করছি এবং তাদের বিরুদ্ধে একটা স্বপ্রণোদিত একটা মামলা হবে, NDPS মামলা হবে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। সরকার উদ্যোগ নিয়ে করলেও রাস্তার পাশে লাইট পর্যন্ত রাখা যাচ্ছে না, সবে নিয়ে যাচ্ছে চোরেরা। চুরির যন্ত্রণায় অতিষ্ঠ জম্পুইজলার অমরেন্দ্রনগর এলাকার মানুষ। শুক্রবার রাতে অমরেন্দ্রনগর বাজারে প্রমোদনগর টাকারজলায় রাস্তার পাশে থাকা সোলার লাইটের খুঁটি নিচে ফেলে সোলার লাইটের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। স্থানীয়রা জানান এতে এই এলাকার মানুষের রাস্তা দিয়ে চলতে খুবই অসুবিধায় পড়তে হবে। শনিবার সংবাদ প্রতিনিধিকে পুরো ঘটনা তুলে ধরেন অমরেন্দ্রনগর এলাকার জনৈক কৃষক অজুত মিয়া। তিনি অভিযোগ করেন অমরেন্দ্রনগর আউটপোস্টের পুলিশ এলাকায় দিনের বেলায় মাঝে মধ্যে টহল দিলেও রাত্রিতে টহলদারি দিতে দেখা যায় না, এর সুযোগ নিচ্ছে চোরেরা। এখন আমরা এটা অমরেন্দ্রনগর জম্পুইজলা ব্লকের এরিয়া ধরেন না, এখন সরকার থেকে আমরা সোলার লাইট দিছে রাত্রে বিয়ালে যাতে অন্ধকারের ভিতরে না হাঁটন লাগে লুকরে তো দিছে। দেখেন কালকে রাত্রে এটা কে জানি ইয়াটা খুঁটিটারে উড়াইয়া একবারে চুরি করে ব্যাটারিটা নিচ্ছে। তো কোন যে বর্ষা সিজন আছে সরকার দিয়েছে আমরা রাতে বিয়ালে যখন হাফ সেলা বহুত কিছু আছে যাতে মানুষের জন পরিষ্কার দেখে, এই জন্য দিছে এটা ব্যাটারিটা চুরি করে নিচ্ছে। তো এটা থাক দূরের কথা, কীভাবে যে চলবো আমরা চোরে লেগে। গতকালকে আমি ক্ষেতের থেকে ধান তুলছি, তুললার সেটা দিনে আর গাড়ি ফেছি না, বিকাল হয়ে গেছে গা, তিরফাল দিয়ে ডাইকা দিছি, তিরফালটি সকালকালকে রাতে চুরি করে নিছে গা। কে বা কারা নিছে এটা কোনো পাইতেছে না। তো দেশের ভিতরে এইভাবে যদি চুরি চামারি বাড়ে তা আমরা জনগণ মানুষ কীভাবে কী করে থাকবো। সরকার এটার লাগে আমরা কইতাছি
যে গ্রাম অঞ্চলের বাইরে কিছু ইয়া করুক। এটা ধরেন আমরা বিশ্রাম যায় পিএসএ করছে, আউটপোস্ট বেশি দূরে নেই, সামনে আউটপোস্ট, টহলদারি দেয় না, তারা দিনে কত দিলে রাত্রে দেয় না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।